হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আচ্ছা বলো তো বন্ধুরা, কাদের কাদের ওইদিকে কালবৈশাখী ঝড় হয়েছে? আমাদের এখানে তো ভীষণ রকমভাবে কালবৈশাখী ঝড় হয়েছে। আর এই কালবৈশাখী ঝড়ে আম কুড়োতে যাওয়ার কী যে মজা, সে একমাত্র যারা যায় তারাই জানে। তাও আবার এখন এসব রেওয়াজ নেই বলতে গেলে চলে। আমাদের বেলাতে যখন ঝড় হতো না, তখন আমরা কি বলবো, আম কুড়োতে যাওয়ার সব ধুম পড়ে যেত। আর আম কুড়িয়ে এনে মাকে এসে বলতাম, মা দেখো এত আম কুড়িয়ে পেয়েছি। মাও ভীষণ খুশি, আমিও ভীষণ খুশি। আর মা বলতো রেখে দে, তাহলে আম গুড় বানাবো। তো যাই হোক, আগের দিনগুলো ভীষণ মজা ছিল। আর সেই রকমই কালকে ঝড় হয়েছিল বলে শাশুড়ি মা আমাদের কাছে আম কুড়োতে গিয়েছিল, এক বালতি আম কুড়িয়ে এনেছে। আর মা বললো যে তাহলে এই আমগুলোর কী হবে, বরঞ্চ আম গুড় বানিয়ে ফেলবো। তো সেই জন্য সন্ধ্যেবেলা বসে পড়েছি আম গুড় বানাতে। আমি বানাবো না, বানাবে মাই। আমি মাকে জাস্ট কিছুটা হেল্প করছি, এই লঙ্কা জিরে টিরে এইগুলো ভেজে। আর দেখো মা বসে পড়েছে আম গুড় বানাতে। তো আম গুড়টা হয়ে গেলে তারপর আমাদের রান্নাবান্না হবে। আচ্ছা বলো তো, আম গুড় কি কেউ খেতে ভালোবাসো আমার মতো বা আমাদের মতো? আমাদের বলতে আমি আমার মেজো যা ভীষণ আম গুড় খেতে ভালোবাসি। আমার মনে হয় তোমরাও আমাদেরই মতো আম গুড় খেতে ভীষণ ভালোবাসো। কাসন্দ এটা অতটা ভালো লাগে না, কিন্তু আম গুড়টা ভীষণ ভালো লাগে। বসে বসে হয়তো এক বাটি খেয়ে নিতে পারো আম গুড়টা। ইচ্ছে করছে এখনই কোড়া থেকে তুলে একটা খেয়ে নিই, কিন্তু এখন খাওয়া যাবে না, এখন রাত্রি হয়ে গেছে, কোথায় অ্যাসিড ডাইরেক্ট করে যাবে। তো দেখো কিছুটা আমগুড় হয়েই এসেছে, সিদ্ধ হয়নি, হালকা নাড়াচাড়া হয়ে গেছে। আর মা দেখো চিনি দিয়ে দিয়েছে। তো আমগুড়ের মেন মজাটা হলো চিনিটা দিতে হবে, মিষ্টিটা ঠিক পরিমাণ লাগতে হবে, তবে আম গুড়। তো অনেকেও গুড় দিয়েও করে, তো আমার মনে হয় চিনি দিয়ে করাটাই বেটার। আর তার মধ্যে ঠিক পরিমাণ মতো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অনেকে মেথি গুঁড়োও দেয়, কিন্তু এইবার আর আমাদের মেথি গুঁড়ো দিইনি। তো এই বছর এমনিই সিম্পলভাবে করা হয়েছে। তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে আমগুড় রেডি, একদম পুরো টকপক করে ফুটছে, পুরো শেষের পথে। তো মা দেখো লাস্টে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছে, আর তারপর এটাকে একটু ঘাঁটাঘুঁটি করে দিবে, ব্যাস তারপরে হয়ে যাবে আমগুড় রেডি। আচ্ছা সত্যি করে বলো তো, কাদের কাদের লোভ লাগছে? জিভে জল আসছে না তো? আমার কিন্তু ভিডিওটা এডিট করতে করতে জিভে জল চলে আসছে, বিশ্বাস করো। দেখতেই জিনিসটা দারুণ লাগছে, খেতে না কত টেস্ট। তো নামিয়ে নেওয়ার পর অবশ্যই আমি একটুখানি হলেও ওর জুসিটা গ্রেভিটা টেস্ট করবই। এই দেখো মা আমাকে কি একটা চাইছিল, আর আমি ফোনের ক্যামেরাটা অফ করিনি, অন করে আমি কি আনতে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এবারে আমগুড়টা হয়ে গেছে, এবারে একটা জায়গায় ঢালা হবে আমগুড়টা। জাস্ট দেখো আমি যে কবার আপ ঘিটলাম এই আমগুড়টার ভিডিও এডিট করতে করতে। তো দেখো গ্রেভিটা দারুণ, পুরো একদম জেলি জেলি টাইপের হয়েছে, ভীষণ সুন্দর লাগে। আর আমাদের আমগুড় রেডি। তো তোমাদেরকে আমি বলেছিলাম না যে একটু হলেও আমি টেস্ট করব। তো দেখো আমি হাতে নিয়ে নিয়েছি, আর গরম বলে না, সেই জন্য হাতে একটু চাড়িয়ে নিয়েছি। তো চলো এবারে মুখে দেওয়া যাক। তো কি বলবো, খুবই সুন্দর হয়েছে। বেশি মশলা না দিয়েও যে এত সুন্দর, কম মশলার মধ্যে যে এত সুন্দর হয়, সেটা তোমার থেকে কি করে বোঝাবো, না খেলে তো